হ্যালো বন্ধুরা, আজকে মাছ রান্না করব। বোয়াল মাছ, সরি আর মাছ। আর মাছ রান্না করব। এই আর মাছের ছোটো মাছ, বেশি খুব একটা বড়ো না। প্রথমে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর মাছ অনেক বড়ো হয়, তবে ছোটো সাইজে হয়, মাঝারি সাইজ হয়। আজকে আর মাছটা খুবই মাঝারি সাইজের মাছ। এই মাছে কোনো বেশি কাটা থাকে না, নরম বা তৈলাক্ত মাছ। ঘরোয়াভাবে এই মাছটা আজকে রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি, বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এই মাছটা সামান্য পরিমাণে গন্ধ হয়, যেটা আর মাছ পছন্দ করেন না, তাহলে লেবু রস মাখিয়ে দিতে পারেন, এই গন্ধটা চলে যাবে। আর মাছ এমনি মশলা দিয়ে ভালো করে রান্না করতে পারলে এ দিয়েও এক থালা ভাত খাওয়া যায়। যেহেতু তৈলাক্ত মাছ, বেশি তেল লাগবে না, দেখবেন অল্প তেলে ভাজা হয়ে যাবে। একবার তেল দিলেই মোটামুটি রান্না হয়ে যাবে। মাছগুলোকে আমি উল্টো পাল্টা করে ভেজে নেব। যে কোনো মাছ ভালো মতো ভেজে নেবেন, ভালো মতো মাছ ভাজা করে তবে রান্না করবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। সামান্য পেঁয়াজ দিয়ে রান্না করব। আমরা টাটকা মাছ আপনি ঝোলও করতে পারেন, ঝালও করতে পারেন। বেশি মশলা দিয়ে রান্না করে না খাওয়া ভালো। মাঝে মাঝে রিচ খেতে হয়, মাঝে মাঝে বেশিরভাগ হালকাভাবে রান্না করবেন। প্রতিদিন আমরা যদি মাছ খাই, প্রতিদিন অল্প হালকা হালকা রান্না করবেন, শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। পরেও মাছগুলো ছিল বাদবাকি পেয়ে দিচ্ছি। মাছের মাথার মধ্যে বেশি মাছ থাকে না, মাথাটা একটু শক্ত হয়, আর মাছের মাথায় খুব শক্ত হয়। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন। যারা এই মাছ রান্না করতে পারেন না, তারাও এই মাছ রান্না করতে পারবেন। যারা এই মাছ পছন্দ করেন না, তারা একবার খেয়ে দেখবেন, এই মাছ আর অপছন্দ হবে না। ভালো করে ঝাল করে রান্না করতে পারলে এই মাছ আর অপছন্দ হবে না। এই মাছের মাথার মধ্যে কোনো মাংস থাকে না বেশি, কাটাই ছাড় থাকে। ছোটো দুটো পেঁয়াজ আমি কেটে নেব। কুচিয়ে নিয়েছি, পেস্ট করতে হবে না, এমনি পেঁয়াজ কুচিয়ে মাছ রান্না করা যাবে। কড়াটা একটু পরিষ্কার করে নেব। যে তেল বাকি বেঁচে ছিল, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবো, আস্তে আস্তে করে। পেঁয়াজটা নরম হতে থাকবে। বেশি করে গ্যাস বাড়িয়ে দেবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। যেহেতু তেল কম তেল দিয়ে রান্না করছি, সেহেতু গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। পেঁয়াজও নরম হবে, রান্নাটাও কম তেলে রান্না হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যদি বেশি শুকনো লাগে, যেহেতু শুকনো মশলা, সামান্য পরিমাণ জলের ছিটা দিয়ে দিতে পারেন।
দিয়ে আবার ভালো করে নাড়বেন। এইভাবে হলুদ লঙ্কা পেঁয়াজ ভালো মতো কষাতে কষতে দিতে হবে। একটা টমেটো আমি কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। এই মাছের রান্না যদি টমেটো দিয়ে একটা ছোটো টমেটো হলেও দেবেন, এবং মাছের স্বাদটা পাল্টে যাবে। মাছের মধ্যে পেঁয়াজের মধ্যে যদি টমেটো দেন, স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে হবে। নুন দিলে একটু আরও একটু নরম হয়ে যাবে। শেষে আমি জল দিয়ে দিলাম। এই মশলা কষানো যখন গন্ধ বেরোবে, তারপর আপনি জল দিয়ে দেবেন। ঝোলটা একটু ফুটতে দিতে হবে। এরপর আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আবার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই অল্প তেলে কোন মাছটা রান্না হয়েছে। দিয়ে ভালো মতো করে ঝোলটা ভালো ডুবিয়ে ভালো মতো ফুটতে দিতে হবে। যত ভালো ফুটবে, ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে, ভাবেন হয়ে গেছে। মাখা মাখা হয়ে আসবে, ঝোলটা শুকিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে, গ্রেভিটা বেশ ঘন হবে, মনে করেন ভালো ঠিকঠাক হয়েছে। অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে আসবে। বাড়িতে যদি ধনেপাতা থাকলে দিয়ে দেবেন, নাহলে অনেকেই গরমকালে ধনেপাতা খান না, গরমকালে ধনেপাতা নাও দিতে পারেন। রেডি হয়ে গেছে আমার আর মাছ। শেষে যদি আপনার কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, এই গন্ধটা খুবই ভালো লাগে। শেষের দিকে নামাবার আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, এই গন্ধটা দুর্দান্ত লাগবে। এই কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার সময় পাতে দিয়ে খেতে পারবেন। এই আর মাছের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে খেতে।